বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা দেখুন, গ্যাসের বায়োমেট্রিক যে প্রক্রিয়াটা চালু করেছিল বা যে প্রক্রিয়াটা চলতেছিল 31শে ডিসেম্বর কি সত্যিই শেষ হয়ে গেছে, না আবার আরও থাকছে, বা কিভাবে আপনারা তা করবেন, কোথা থেকে করবেন, বিস্তারিত কিন্তু এই এই ভিডিওতে আলোচনা করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ভর্তুকির যে টাকা আপনারা পাচ্ছেন, সত্যিই কি আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে? এ নিয়ে কি বলেছে আধিকারিকরা, বা বায়োমেট্রিক যে 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল তা কি পুনরায় চলবে, না সেটা টোটালি বন্ধ হয়ে গেছে? দেখুন, বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা অনায়াসেই পান। দেখুন, প্রথমেই বলি, চলবে গ্যাসের বায়োমেট্রিক যাচাই, আশ্বাস গ্রাহকদের। কোনো বার্তা সরকারিভাবে দেওয়া না হলেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ও বা বিক্রেতা মহল সূত্রে খবর, নতুন নির্দেশ না আসা পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। গ্যাসের সংযোগ বা ভর্তুকি বন্ধও হবে না, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। দেখুন আরও কি বলেছে বিস্তারিত, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কেন্দ্রের নির্দেশ মতো ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসে গ্রাহকদের উজ্জ্বলা ও সাধারণ বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ ও চোখের মণি বা মুখের ছবি নিখরচায় যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল গত মাসে। সংশ্লিষ্ট সূত্রে খবর, বণ্টনকারী তথা বিক্রেতা ডিস্ট্রিবিউটার 31শে ডিসেম্বরের মধ্যে তা করার কথা গ্রাহকদের বললেও এখনও বহু জনেরই তা হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, তাদের কি হবে? কোনো বার্তা সরকারিভাবে দেওয়া না হলেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ও বিক্রেতা মহল সূত্রে খবর, নতুন নির্দেশ না আসা পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। গ্যাসের সংযোগ বা ভর্তুকি বন্ধ হবে না, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। দেখুন, এখানে কিন্তু স্পষ্টই বলে দিয়েছে যে 31শে ডিসেম্বর যে ডেটটা দেওয়া ছিল লাস্ট ডেট, তা কিন্তু নয়। আর তারপরেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন বা কেওয়াইসি করতে পারবেন। কেওয়াইসি না করলে যে 31শে ডিসেম্বর পর যে আপনার টাকাটা বন্ধ হয়ে যাবে তা নয়। আপনারা কিন্তু যে টাকাটা ভর্তুকি পাচ্ছিলেন, সেই ভর্তুকি কিন্তু আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে এই আপডেটটা করে নিতে হবে। কতদিন মেয়াদ বা কোনো লাস্ট ডেট এখনও পর্যন্ত বলেনি। মোটামুটি এখন চলবে, ভর্তুকিও পাবেন, কিন্তু আপনাদেরকে এই কেওয়াইসি আপডেটটা কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। দেখুন আরও কি বলেছে, দেখুন, গত 18ই অক্টোবর তেল ও গ্যাস মন্ত্রক ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামকে চিঠিতে ওই নির্দেশের কথা জানায়, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে উজ্জ্বলা যোজনা সহ ভর্তুকিযোগ্য সব গ্রাহকেরই বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে আধার যাচাইয়ের কথা বলা হয়, তবে নির্দিষ্ট দিন বলা হয়নি। শনিবার 3টি তেল সংস্থা সূত্রে জানিয়েছে, এই দিন পর্যন্ত মন্ত্রক থেকে আর কোনো নির্দেশ আসেনি, ফলে ওই প্রক্রিয়া চলবে। সংযোগ বা ভর্তুকি বন্ধের কথাও কখনোই নির্দেশে বলা হয়নি। ইন্ডিয়ান বা হিন্দুস্তান গ্যাসের ডিস্ট্রিবিউটারদের সংগঠনের অন্যতম কর্তা বিজয় বিশ্বাস ও সঞ্জয় আগরওয়াল জানান, এই প্রক্রিয়া 31শে ডিসেম্বরের পরে বন্ধ হবে, এমন নির্দেশ এখনও পায়নি। মানে মোটামুটি চলবে। আরও কি বলেছে দেখুন, ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটার সংগঠনের কর্তা সুকোমল সেনের অবশ্য দাবি, এর পরেও ওই প্রক্রিয়া চালু থাকার কথা গ্রাহকদের জানানোর জন্য সংস্থা তাদের অভ্যন্তরীণ বার্তা পাঠিয়েছে। তারা এই মতো দোকানে নোটিশ দেবেন এবং ডেলিভারি বয়রাও গ্রাহকদের জানাবেন। চাইলে গ্রাহক হ্যালো বিপিএস অ্যাপ মারফত ঘরে বসেও তা করতে পারবেন। প্রসঙ্গত, ইন্ডিয়ান গ্রাহকেরা ইন্ডিয়ান ওয়েল ওয়ান মোবাইল অ্যাপস দিয়ে নিজেরাই তা সারতে পারবেন। যদিও গ্রাহক মহলের বক্তব্য, তাহলে 31শে ডিসেম্বর কথা কেন বলা হয়েছিল? বণ্টনকারীদের দাবি, এই সময়সীমার কথা তাদের তেল সংস্থাগুলি
অভ্যন্তরীণ বার্তা জানিয়েছিল। সংশ্লিষ্ট মহলের একাংশে অবশ্যই মত নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সারতে চায় সরকার, তবে এই প্রক্রিয়ার জন্য কিছু ক্ষেত্রে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। বিশেষত ডেলিভারি বয়রা বাড়িতে প্রবীণদের পরিষেবা দিলে টাকা চাইতে বললেও অভিযোগ। সংস্থাগুলির স্পষ্ট জানিয়েছে পুরোটাই নিখরচায় হওয়ার কথা, টাকা চাওয়া বেআইনি এমন হলে অভিযোগ জানাতে। প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিম বর্ধমানে উখড়ায় এই প্রক্রিয়ার জন্য 40 টাকা করে নেওয়ার অভিযোগ বিক্ষোভ দেখায় কিছু গ্রাহক। পুলিশ সংশ্লিষ্ট বণ্টনকারী বা তার এক কর্মীকে আটক করে। বণ্টনকারী দাবি করেন একটি স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে অস্থায়ী শিবির করা হয়। এই গোষ্ঠীর সদস্যরা টাকা নিয়ে থাকতে পারেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে গ্রাহকদের থেকে নেওয়া টাকা ফেরানোয় আটকদের ছেড়ে দেওয়া হয়। মোটামুটি যে আপডেটটা আপনারা পেলেন, এই আপডেট থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কেওয়াইসি আপনাদেরকে করতে হবে। একটু মোটামুটি এখন যে চাপটা চলছে, চাপ কাটিয়ে কিন্তু আপনারা কিন্তু কেওয়াইসি করে নেবেন। ভর্তুকি আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। মোটামুটি আপনাদেরকে এই আপডেটগুলো করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা।